মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়লো। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন। That about Eid Miladun Nabi, आप देखेंगे कि हमारे मुस्लिम माशरों में जितने हैं, खुसूसन इंडिया, पाकिस्तान और ममालिक में, कि एक ईद मिलादुन नबी मनाया जाता है, वो बर्थडे ऑफ द प्रॉफिट। और अगर आप देखेंगे ये 12 रबी अव्वल है। और जहां तक के हमें हदीस की रोशनी में हमें यह साबित नहीं होता है कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी अपना सालगिरह बनाए, या साहबाज ने या ताइन या तबताइन ने कभी उनका सालगिरह बनाए। तो जब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी कहा नहीं कि मेरा सालगिरह बनाओ, या कभी साहबाज ने नहीं बनाए, और अगर आज हम उनका सालगिरह बनाते तो ये बिदअत हो जाता है। तो ঈদে মিলাদুন নবী তো ইসলামে নাই, নামাজ হবে কোত্থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এটা সত্য, কিন্তু এই জন্ম উপলক্ষে কোনো ঈদ বা কোনো উৎসবের নির্দেশ কোরআন বা হাদিস কোথাও আমাদেরকে দেওয়া। বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? চট্টগ্রাম থেকে আমি আসতেছি, এই যে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, পুরো চট্টগ্রাম শহর প্যাকআপ, গাড়ি চলে না। এদের যোহর নামাজ কই, এদের আসরের নামাজ কই, এদের ইবাদত কই? কিচ্ছু নাই, শুধু আছে মিছিল আর জিলাপি, আছে না নাই? মুসলিম উম্মার প্রতি বিশেষ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনে সাহাবী ও পূর্বসূরি আলেমদের অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের প্রকৃত উপায় হল তার সুন্নাহ অনুসরণ করা। শায়খ সুদাইস বলেন, কোরআন ও সুন্নাহতে মাউলিদ উদযাপনের কোনো ভিত্তি নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী কিংবা খুলাফায়ে রাশেদিন কেউই তা পালন করেননি। তার ভাষায় এটি একটি বিদআত। বর্তমানে মাউলিদ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা, অপচয় ও গান বাজনার মতো বিষয়ও দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা তার সুন্নাহ অনুসরণের মাধ্যমে প্রকাশ করতে হবে, নতুন কোনো রীতি চালুর মাধ্যমে নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উদ্ধৃত করে তিনি আরও বলেন, সাবধান, তোমরা নতুন আবিষ্কৃত বিষয়গুলো হতে বেঁচে থাকো, কারণ প্রতিটি নতুন আবিষ্কৃত বিষয় বিদআত, আর প্রত্যেক বিদআত গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির গন্তব্য জাহান্নাম। বক্তব্যের শেষ দিকে মুসলমানদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দেন আস-সুদাইস। তিনি বলেন, তোমাদের নিজেদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, এসব বিদআত ও ভ্রষ্টতা পরিত্যাগ করো, তোমাদের নবীর সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরো।